ক্ষতি করিনি। বাছা, আমাদের কোন ব্যবহারে কার কতটা ক্ষতি হচ্ছে সেটা কি আমরা সব সময় বুঝতে পারি? তোদের বাড়িতে কেউ কারোর গভীর ক্ষতি করেছে, কারোর মনে তোরা কেউ প্রচণ্ড আঘাত দিয়েছিস। এই আঘাতের ধাক্কা সহ্য করতে না পেরে সে উঠে পড়ে লেগেছে তোদের সর্বনাশ করতে। কে আমাদের ক্ষতি করছে বাবা? 3 বছর আগে যে মহিলা তোর সন্তান প্রসব করিয়েছিল, খুব সম্ভবত সেই। তোরা কি তাকে চিনতিস? ওই মহিলা? না, তাকে তো আগে কখনো দেখিনি। আর তিনি কেনই বা ক্ষতি করতে যাবেন আমাদের? বরং তিনি তো আমাদের বাচ্চা যাতে সুস্থ থাকে সেই জন্য মন্ত্র পড়ে বন্ধন করে দিয়েছিলেন। মন্ত্র পড়ে বন্ধন? কই, এ কথা তো আগে বলিসনি। না, মানে? সর্বনাশ! ওরে মূর্খ, তোর গর্ভে পিশাচ চালনা করেছে রে ও। কোনো সাধারণ পিশাচ নয়, একেবারে কাল পিশাচ। কাল পিশাচ? সেটা কি বাবা? কাল পিশাচ তন্ত্র চর্চার এক নিষিদ্ধ গর্ভবন্ধন ক্রিয়া। এই নিষিদ্ধ সাধনা কেবল চণ্ডরিণী নামে এক বিশেষ তান্ত্রিক গোষ্ঠী সম্পন্ন করতে পারে। এ অতি নিম্নমানের সাধনা। তারাই পিশাচকে নির্দেশ দিয়ে মাতৃগর্ভে স্থাপন করে। এই পিশাচ হল প্রাচীন অশান্ত আত্মা, যে জীবদ্দশায় কোনো দিন সুস্থ সন্তান প্রসব করতে পারেনি, কিংবা যার প্রতিটি সন্তান জন্মের অল্প দিনের মধ্যেই মারা গেছে। মাতৃত্বের সেই অপূর্ণ আকাঙ্ক্ষা আর বেদনা তাকে পরিণত করেছে এক বীভৎস পিশাচে। একে যদি কোনো গর্ভবতী নারীর গর্ভে স্থাপন করা হয়, তবে সে যতবার মা হবে প্রতিবারই তার সন্তান জন্মের পর আঁতুড় কাটার আগেই মারা যাবে। এবার আমরা কি করব বাবা? আমার সন্তানকে বাঁচানোর কি কোনো উপায় নেই? চিন্তা করিস না মা, তুই ঠিকই মা হবি। আমি এসে পড়েছি যখন, তখন তোর মাথা থেকে এই অভিশাপ আমি